আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু দুআই ফিস সালাতি মিন আখিরিল লাইল। আজকের বক্তব্যের বিষয় হলো রাতের শেষ ভাগের সালাতে দোয়া করা সম্পর্কে। রাতের শেষ ভাগে সালাতে দোয়া করা সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে ১৯ অধ্যায় হচ্ছে ১৪। وقال الله عز وجل كانوا قليلا من الليل ما يحزعون أي ما ينامون بالأسحار هم يستغفرون। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাতের সামান্য পরিমাণ তারা নিদ্রা থাকেন, শেষ রাতে তারা ইস্তেগফার করেন। ৫১ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত। ৫১ নম্বর সূরা যারিয়াত ১৮ নম্বর আয়াত। এ প্রসঙ্গে আন আবি সালমা আবি আব্দুল্লাহ আন আবি হুরাইরা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি আখিইরু ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিবা লাহু মান আলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাআগফিরা লাহু। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দেব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। হাদিস নম্বর হচ্ছে সূরা বুখারী প্রথম খণ্ড ১১৪৫। হাদিস নম্বর ১১৪৫। আল্লাহ বলতেছে, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে এখানে প্রত্যেকটি রাতের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কুল্লি শব্দ ব্যবহার হয় প্রত্যেকের জন্য, এখানে সেই শব্দটি ব্যবহার করা হয়েছে। কালা জিরু অবতীর্ণ করে রাব্বু ও না রাফ তাবারা আকা বরকতময়, প্রত্যেকটি রাতই বরকতময়। ওয়া তাআলা কুল্লা লাইলা আতিন, প্রত্যেক রাতে, কুল্লা হচ্ছে প্রত্যেক, লাইলা আতিন হচ্ছে রাত, ইলা সামা ই দুনিয়া, দুনিয়ার আকাশে আসে, দুনিয়ার আসমানের যে নিকটবর্তী হয়ে আসে। হিনা এমন একটি সময় এবকা সুলুসু তৃতীয় আসমানে লাইলাতুল আখিরু ইয়াকুলু তিনি ডাকে, মান ইয়াদউনি তিনি বলে, কে আমাকে ডাকবে, ফাআস্তাজিবা লাহু আমি তার ডাকে কি করব, মান আলুনি আমি তার ডাকে সাড়া দেব। তাহলে প্রত্যেকটি রাতের শেষ ভাগে প্রত্যেকটি রাতই কি বরকতময়। এখানে একটি রাত শুধু যদি আপনি খাসভাবে মনে করেন, তাহলে এই হাদিসের বিরোধিতা হবে।